প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রামপুরা বাড্ডাতে। দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। একটি কন্টেইনারে আগুন লাগে ঘণ্টাখানেক আগে, সেই আগুন লিবানোর চেষ্টা চলছে। এখানে কাজ করছে অনেকে ফায়ার সার্ভিস ইউনিটে। তারা দুঃসাহসের সাথে আজকের এই আগুনটি নিবানোর চেষ্টা করেছে, বাট আগুনটি নিভেছে, কিন্তু এখনও ধোঁয়া রয়েছে ভিতরে। বাট ধোঁয়াটা কমে গেলে হয়তো আগুনের পরিস্থিতিটাও স্বাভাবিক হবে। আর ঘটনাটি ঘটে একটি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের কারণে। দুজন আরোহী ছিল, আর এই দুজন বেঁচে যায়, বাট মোটরসাইকেলটি এখনই কিন্তু চাকার নিচে আছে। ওইখান থেকেই আসলে মূলত এই আগুনটা ধরে, যে সূত্রপাতটা আমরা জানলাম। বাট এখনও কিন্তু প্রচুর ধোঁয়া হচ্ছে। আপনাদেরকে একটু দেখেন যে প্রচুর ধোঁয়া হচ্ছে, এখনও কিন্তু আগুন নিচ্ছে না পুরাপুরি। দেখেন ফায়ার সার্ভিসের ইউনিট কীভাবে কাজ করছে ভিতরে, ঝুঁকিপূর্ণ নিয়ে তারা কতটা ঝুঁকি নিয়ে ভিতরে প্রচুর পরিমাণে গ্যাস। আসলে এই ধোঁয়ায় টিকতে পারতেছে না অনেকেই, বা প্রচুর পরিমাণে ভিতরে কী পরিমাণে যে মাল আছে আসলে সেটা আমরা এখনও তথ্য দিতে পারবো না। আর এই গাড়িটি কমলাপুর থেকে যাচ্ছিল গাজীপুর রাজেন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। প্রতিমধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। এখানে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে এবং এখানে জনতা রয়েছে। প্রায় 1.5 ঘন্টা যাবত আসলে এই দুর্ঘটনাটি ঘটার কারণে পুরো রাস্তাঘাটও কিন্তু জ্যাম এই মুহূর্তে রয়েছে। তো আপনারা দেখতেছিলেন সরাসরি ফোকাস নিউজের পক্ষ থেকে আমি রয়েছি অরণ্য জিয়া, এবং আমাদের ভিডিওটি দেখুন। ফায়ার সার্ভিসের কাজ যেরকম চলছে, ইতিমধ্যে আসলে ফায়ার সার্ভিস আরও 2টি ইউনিট এখানে দেখেন গ্যাস নিয়ে তারা আসলে উপস্থিত রয়েছে। তারা ইতিমধ্যেই আসলে এই কাজগুলো সম্পূর্ণ করবে। আর আমরা যেটা জানলাম, এখানে পুলিশের বাইরেও রয়েছে, আরও ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখানে কাজ করছে। ভিতরে যে কী প্রচুর পরিমাণে আসলে ক্ষয়ক্ষতি হচ্ছে তা আসলে এখনও জানা যায়নি। তো দেখতে পাচ্ছেন এই হলো সেই ঘটনার স্থল, জায়গাটি রামপুরা বাড্ডা। আর মোটরসাইকেল 2 আরোহী যে অ্যাক্সিডেন্ট করছে তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। মোটরসাইকেলের লোক 2টি এখানে নাই, কিন্তু গাড়িটি এখনও আছে, যেটা দিয়ে মূলত দুর্ঘটনা আসলে আজকে ঘটেছে একটি মোটরসাইকেলের কারণে। আর মোটরসাইকেলটি ওখানেই বাস্ট হয়ে যায়, যেহেতু ট্যাঙ্কিতে তেল ছিল এবং চলাকালীন ওই বাস্টর অনুযায়ী আসলে এটা হয়েছে, এই দুর্ঘটনাটি ঘটে। তো আসলে যারা গাড়ি চালাবেন নিশ্চয়ই সাবধানে চালাবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আজকে যে আরোহী 2জন ছিল হয়তো তারা ভাগ্য ভালো বেঁচে গেছে, বাট মোটরসাইকেলটি কিন্তু গাড়িটি প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। এবং এখানে 2জনেরই সাবধান হওয়া উচিত ছিল। ড্রাইভার যে গাড়ি ছিল, যেহেতু বড় গাড়ি, তাদের ড্রাইভারের সাবধানে ড্রাইভিং করা উচিত ছিল, তাহলে এই ক্ষতিটা হতো না। আপনারা দেখতে পাচ্ছেন রামপুরা বাড্ডা থেকে আমরা সরাসরি এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে টায়ার পুরে একদম ছাই, এই যে পুরে সব কিছু একদম ক্লোজ হয়ে গেছে। আর মোটরসাইকেলটা কিন্তু এখনও চাকার নিচেই আছে। এই যে দেখুন মোটরসাইকেল। এই হলো মূলত ঘটনা। তো এই ছিল আজকের অবস্থান। এই যে পুরে একদম শেষ। আর এই ভিতরে কন্টেইনারের ভিতরে আসলে বাহিরের খুবই মূল্যবান মালগুলো ছিল, যেগুলো আসলে পুড়ে গেছে। আর গাড়ির নাম্বারটা হলো ঢাকা মেট্রো গ 813286, ঢাকা মেট্রো গ 813286 নাম্বারটি। এটা হলো একটি কন্টেইনার, বিশাল বড় একটি কন্টেইনার। এই ছিল আজকের মূলত ঘটনা। তো আমি বিদায় নিচ্ছি সরাসরি রামপুরা বাড্ডা ওভারব্রিজ থেকে, ফোকাস নিউজের পক্ষ থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিত্য প্রয়োজনীয় নিউজ আপডেট পেতে হলে আমাদের পেজটি ফলো করবেন। থ্যাংক ইউ।